হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে। সাপোর্ট রেজিস্ট্যান্স ম্যাক্সিমাম ট্রেডাররাই জানে না। সাপোর্ট রেজিস্ট্যান্স জানলেও তারা উপরে উপরে কিছুটা শিখে তারা ভালো করে জানে না যে সাপোর্ট রেজিস্ট্যান্সটা আসলে কি বা কিভাবে কাজ করে। এবার আসি সাপোর্ট রেজিস্ট্যান্সটা কি। আগে জানতে হবে যে সাপোর্ট রেজিস্ট্যান্সটা কি, তারপরে তো জানবো যে কিভাবে কাজ করে। সাপোর্ট রেজিস্ট্যান্স হলো এমন একটা জোন যেখানে মার্কেটের প্রাইস ওখানে গেলে বারবার পুল ব্যাক দেয়, রিজেকশন দেয়, কিংবা ফেরত আসে, আপনি যা খুশি বলতে পারেন, কিন্তু মূল কথা হলো এমন একটা জোন যেখানে মার্কেট গেলে সেই জোনটাকে ব্রেক করতে বাধাপ্রাপ্ত পায়। এই জোনটাকে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স বলে থাকি। যদি সেটা নিচে থাকে তবে তো ওটা সাপোর্ট, আর যদি ওটা নিচে উপরে থাকে তাহলে ওটা আমরা রেজিস্ট্যান্স বলে থাকি। সাপোর্ট রেজিস্ট্যান্সটা কি চার্টের মধ্যে দেখাবো। এটা হলো এমন একটা জোন যেখানে বারবার বারবার পুল ব্যাক দেয়, আর যখন এটা উপরের দিকে থাকে তখন এটাকে রেজিস্ট্যান্স বলে থাকি আমরা, আর যখন এটা নিচের দিকে থাকে তখন এটাকে আমরা সাপোর্ট বলে থাকি। এটা আমরা চার্টের মাধ্যমে দেখব কিভাবে এটা কাজ করে। মার্কেট যখন মার্কেট যখন র্যালি করে তখন সাপোর্ট মার্কেট একটা জোনে গিয়ে বারবার পুলব্যাক দেয়। এই পুলব্যাক যে এরিয়াতে দেওয়া হয় সেটাকে আমরা রেজিস্ট্যান্স বলে থাকি। এই রেজিস্ট্যান্স কখনো একটা সিঙ্গেল লাইন দ্বারা বোঝানো সম্ভব না, কারণ মার্কেট কখনো একই প্রাইস থেকে বারবার রিজেকশন আসে না, ওটা একটা সিমিলার জোন থেকে বারবার রিজেকশন আসে, এটাকে আমরা রেজিস্ট্যান্স বলি। আবার যখন এটা নিচের দিকে সাপোর্ট নেয়, মানে যেখান থেকে মার্কেট বারবার উপরে ওঠে, সেই জায়গাটাকে আমরা সাপোর্ট বলে থাকি। এবার এই সাপোর্ট রেজিস্ট্যান্সটা মূলত 7 প্রকারের হয়। প্রথমটা হলো নর্মাল সাপোর্ট রেজিস্ট্যান্স। নর্মাল সাপোর্ট রেজিস্ট্যান্স মানে হলো যখন মার্কেট একই জায়গায় বারবার বা কোনো রেঞ্জ বাউন্ড মার্কেটে যখন মার্কেট বারবার একই জায়গায় ঘোরাফেরা করে, সেটাকে এবং দুই সাইডেই একটা সাপোর্ট একটা রেজিস্ট্যান্স তৈরি হয়, সেটাকে আমরা নর্মাল সাপোর্ট রেজিস্ট্যান্স বলে থাকি। আর যেমন এখানটায় উপরে একটা রেজিস্ট্যান্স আছে এবং উপরে একটা রেজিস্ট্যান্স আছে, নিচে একটা সাপোর্ট আছে, মার্কেট একই জায়গায় বারবার ঘোরাফেরা করছে, এইটাকে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স বলে থাকি, নর্মাল সাপোর্ট রেজিস্ট্যান্স বলে থাকি। নর্মাল সাপোর্ট রেজিস্ট্যান্সে মার্কেট মিনিমাম দুবার একই জোন থেকে রিজেকশন পায়, এটাকে আমরা নর্মাল সাপোর্ট রেজিস্ট্যান্স বলে থাকি। সেকেন্ড হলো সুইং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। মার্কেট যখন ট্রেন্ডে থাকে, যেমন ধরুন মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে বা ডাউন ট্রেন্ডে থাকে, এই যে সুইং গুলো তৈরি হয় এগুলো একটা সুইং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। কেমন করে সুইং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স হলো, এটা মার্কেট কন্টিনিউয়াস উপর থেকে যাচ্ছে, এখানে একটা হাই হাই সুইং বানানোর পরে মার্কেট এটাকে ব্রেক করে, দেখবেন এখানেই একটা সাপোর্ট সাপোর্ট ক্রিয়েট করে। এই সুইং সাপোর্টটা হচ্ছে এমন একটা বিষয়, যখন মার্কেট ট্রেন্ডই থাকে তখন এটাকে ইউজ করা হয়। সেকেন্ড, আমাকে একটা বিয়ারিশ দেখিয়ে দিই। দেখুন, একটা বিয়ারিশ সুইং লো, যেখানে মার্কেট সুইং ব্রেক করার পরে এখান থেকে রিটেস্ট করে মার্কেট নিচে আসে। থার্ড, আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স আর একটা নাম হলো সাপোর্ট বিকাম এ রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স বিকাম এ সাপোর্ট। সাপোর্ট যখন মার্কেট এমন ঠিক একটা সাপোর্টকে ব্রেক করে ঠিক ওখানে এসেই রিটেস্ট করে আবার নিচে কন্টিনিউ র্যালি করে, তখন সেটাকে সাপোর্ট বিকাম এ রেজিস্ট্যান্স বলে থাকি। এবার রেজিস্ট্যান্স বিকাম এ সাপোর্ট বলতে আপনাদের যেটা দেখালাম, যখন এই রেজিস্ট্যান্সটাকে মার্কেট ব্রেক করে এখানে এসে এটাকে সাপোর্ট হিসাবে ব্যবহার করে, তখন এটা রেজিস্ট্যান্স বিকাম এ সাপোর্টে পরিণত হয়। ফোর্থ নম্বরে আসে ফিবোনাচি রিট্রেসমেন্ট। ফিবোনাচি একটা টুল যেটার দ্বারা আমরা সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্স ড্র করে থাকি। মার্কেটে এখন সবাই জানে যে ফিবোনাচির 50% এরিয়া থেকে মার্কেট রিটার্ন করে, কিন্তু ভালো করে দেখবেন 50% এরিয়া থেকে ম্যাক্সিমাম টাইমে রিটেস্ট করার পর মার্কেট আবার কিছুটা নিচে এসে তারপরে কন্টিনিউ র্যালি করে। এর জন্য সাপোর্ট যখন মার্কেটে সবাই ঠিক জেনে যাবে যে
সাপোর্ট রেজিস্ট্যান্স সেটাকে ইউজ করা যাবে না। যে যেমন সাপোর্ট রেজিস্ট্যান্স যখন আপনি ফিবোনাচির মাধ্যমে ড্র করবেন, তখন এই 0.6 লেভেল এরিয়া থেকে 0.786 এরিয়া পর্যন্ত আপনি এটাকে একটা সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্স হিসেবে ব্যবহার করতে পারেন। কারণ ম্যাক্সিমাম ডেটাটা জানে 50% এরিয়া থেকে মার্কেট রিজেকশন পায়, কিন্তু মার্কেট কখনো হয়তো 50% এরিয়াকে ব্রেক করে 60% এরিয়া থেকে মার্কেট উপরে চলে যায়, কিংবা 50% এরিয়া থেকে মার্কেট রিজেকশন পেয়ে আবার নিচে এসে তারপরে উপরে যেতে থাকে। তাই আমরা সবসময় ফিবোনাচি রিট্রেসমেন্টে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার জন্য 0.6 লেভেল থেকে 0.786 লেভেলটা ব্যবহার করে থাকি। ফিবোনাচি রিট্রেসমেন্টের সেটিংটা আপনাদের দেখিয়ে দিই। ফিবোনাচি রিট্রেসমেন্টের সেটিংটা হলো এটা, যে যদি কারো ফিবোনাচি রিট্রেসমেন্ট ব্যবহার করা প্রয়োজন থাকে, আপনি দেখে নিতে পারেন, এটা স্ক্রিনশট মেরে আপনার সেটিংটাও চেঞ্জ করে দিতে পারেন। ফিফথ হচ্ছে ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইন মার্কেটে একটা লিকুইডিটি দেখায় যখন কোনো মার্কেট ট্রেন্ডিং থাকে, যখন মার্কেটের স্ট্রেংথ কম হয়ে যায়, তখন মার্কেট একটা ট্রেন্ড লাইন বানিয়ে নিচে আসার চেষ্টা করে, কিংবা মার্কেট যদি ডাউন ট্রেন্ডে থাকে, মার্কেটের স্ট্রেংথ কম হয়ে যায়, তখন মার্কেট বারবার নিচের স্টপ লস নিয়ে উপরে যাওয়ার চেষ্টা করে। যেমন আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। দেখুন, মার্কেটের ট্রেন্ড লাইনের দ্বারা আমরা উইক অ্যান্ড স্ট্রং ওয়েভ দেখতে পারি। যেমন মার্কেট এখানে এই ট্রেন্ড লাইন থেকে বারবার রিজেকশন পাওয়ার পর মার্কেট এটাকে ব্রেক করে একটা উপর থেকে কন্টিনিউ র্যালি করে। ট্রেন্ড লাইনে আমরা দু রকম ভাবে এন্ট্রি করতে পারি। এক হচ্ছে যখন মার্কেট বারবার ট্রেন্ড লাইনে আসার পরে মার্কেট যখন এটাকে হালকা ব্রেক করে নিচে আসে, তারপরে কন্টিনিউ র্যালি করে, তখন আমরা এটাকে করতে পারি। কিংবা কোনো সাপোর্টকে নিচে থেকে ব্রেক করে তারপরে সুইপ করলে, তখন এখানে আমরা কন্টিনিউ ট্রেন্ড লাইনটাকে ধরতে পারি। কেমন করে? ধরুন এটা একটা ট্রেন্ড লাইন বানিয়েছে মার্কেট। এটা একটা ট্রেন্ড লাইন বানিয়েছে। ট্রেন্ড লাইনটাকে আমরা ধরতে গেলে দেখতে হবে এখানে একটা সাপোর্ট আছে। মার্কেট ঠিক এই ট্রেন্ড লাইন লিকুইডিটি কালেক্ট করে নিচের সাপোর্টকে সুইপ করে তারপরে মার্কেট কন্টিনিউ র্যালি করেছে। এবার আমরা আসি সিক্স হচ্ছে টাইম রিজেকশন। আসলে একটু বড় টাইম ফ্রেমে যেগুলো আমরা ধরুন মার্কেট একটা বড় টাইম ফ্রেমের কোনো সুইং এ এসছে, মার্কেট যখন ওই সুইং থেকে একটা রিজেকশন পায় বা একটা কন্টিনিউ র্যালি দেখায়, সেটাকে আমরা টাইম রিজেকশন বলে থাকি। এটা বেশিরভাগ 4 আওয়ার, 1 আওয়ার, 1 ডে এইসব টাইম ফ্রেমে দেখা যায়, কেননা সেখানে প্রচুর পরিমাণ বায়ার্সরা কিংবা সেলার্সরা বসে থাকে। কারণ জানেন আপনারা, বড় প্লেয়াররা সবসময় বড় টাইম ফ্রেম দেখেই কাজ করে। তাই যখন বড় কোনো সুইং থেকে মার্কেট রিজেকশন পায়, সেটাকে আমরা টাইম রিজেকশন বলে থাকি। 7th নম্বরে আছে সাপ্লাই ডিমান্ড, পিওআই কিংবা অর্ডার ব্লক। আমরা অনেকে আছে যারা আইসিটি কিংবা এসএমসি ট্রেড করে, তারা পিওআই বা অর্ডার ব্লকের একটা বড় টাইপ ফ্রেমের অর্ডার ব্লকের হিসাবে মার্কেটে ট্রেড করে। কিন্তু সেটাই হচ্ছে সাপ্লাই ডিমান্ড, একই জিনিস, দুটো প্রাইস অ্যাকশনের ভাষায় এটাকে সাপ্লাই ডিমান্ড বলা হয়। এসএমসি কিংবা আইসিটি কনসেপ্টে এটাকে পিওআই কিংবা অর্ডার ব্লক, বড় টাইম ফ্রেমে অর্ডার ব্লক বলা হয়। মার্কেট যখন কোনো এসএল হান্টিং এরিয়াতে থাকে কিংবা একটা বড় টাইম ফ্রেমের সুইং এ থাকে, তখন মার্কেট যদি অনেক সময় দেখবেন
60-70% টাইম মার্কেট কি করে, ওটাকে ব্রেক করে তারপরে কন্টিনিউ র্যালি করে। কারণ সবাই এখন জানে এসএমসি একটা লেভেলে আসার পরে ওখান থেকে আমরা কি করব, বাইং ট্রেড করব। কিন্তু অ্যাকচুয়ালি এরকম হয় না। আসলে মার্কেট যখন কোনো পিওয়াই লেভেলে ট্যাপ করে, ধরুন একটা পিওয়াই লেভেল, একটা পিওয়াই লেভেল, মার্কেট এখানে এসে ছোট একটা রিজেকশন দেখাবে ছোট টাইম ফ্রেমে। যারা এখানে আমি 1 ঘন্টা টাইম ফ্রেম দেখাচ্ছি, যারা 5 মিনিট একটা দেখে এটাকে ট্রেড করতে চাইবেন, যখন মার্কেট একটা ছোট রিজেকশন দেখিয়ে আপনাদের চেঞ্জ অফ ক্যারেক্টার দেখিয়ে মার্কেট কি করবে, কন্টিনিউ র্যালি করবে। কিংবা অনেক সময় এমন হয়ে থাকে মার্কেট একটা পিওয়াই লেভেলে মার্কেট আসার পরে মার্কেট আসার পরে একটা ছোট্ট সুইং ক্রিয়েট করে মার্কেট এটাকে সুইপ করে তারপরে কন্টিনিউ র্যালি করে। তো এ হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্সের পুরো কনসেপ্ট। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।